ওং শ্রী গণেশায় নমঃ। ওং নমঃ শিবায়। বড়দেরকে আমার প্রণাম, বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। আমরা আমাদের মানব জীবনে অনেকেই সম্পদ এবং অর্থাভাবে কষ্ট পেয়ে থাকি এবং আমাদের পরিবার এবং আমাদের লাইফ চালাতে গিয়ে আমরা নানা রকম কষ্টের মধ্যে পড়ে থাকি এবং আমাদের প্রতিনিয়ত কর্মের বাধা এবং আমরা যে পরিমাণে পরিশ্রম করি সেই পরিমাণে ফল পাই না, যার ফলে আমাদের লাইফ চালাতে গিয়ে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে সম্পদ অভাব এবং অর্থ অভাব মানুষের লাইফে একটা বিশেষ বড় অভাব, যে অভাবে মানুষ প্রতিনিয়ত ভুগতে থাকে। তো আমি আমার এই ভিডিওতে একটি ছোট্ট মন্ত্র দিতে চলেছি, যে মন্ত্র প্রতিনিয়ত কোনো ব্যক্তি যদি ঘুমের থেকে ওঠে, খাটের থেকে নেমে পূর্ব দিক অথবা উত্তর দিক মুখ করে দুহাত সামনে রেখে মাত্র 3 বার, বেশি বললে ক্ষতি নেই, বলে যদি প্রণাম করে, তাহলে আমাদের লাইফে দুর্ভাগ্য নষ্ট হয়ে আমরা সৌভাগ্য পেতে পারি। এবং এই মন্ত্র পরীক্ষিত, যারাই পর্যন্ত করেছে তারা প্রত্যেকেই এই মন্ত্র শক্তির প্রভাবে লাইফের সম্পদ অভাব, অর্থ অভাব, দারিদ্রতা এবং দুর্ভাগ্য নষ্ট হয়ে সৌভাগ্য পেয়েছেন। তো আমি আমার মন্ত্র বলতে চলেছি। তো মন্ত্র বলার আগে প্রথম বলি, আমাদের হাতের অগ্রভাগে বিরাজ করে মাতা লক্ষ্মী, আমাদের হাতের মধ্যভাগে বিরাজ করে মাতা সরস্বতী এবং আমাদের মণিবন্ধবালা শেষ ভাগ বিরাজ করে শ্রীহরি গোবিন্দ। তাই বন্ধুরা, কোনো ব্যক্তি যদি বা প্রত্যেকটা ব্যক্তি যদি ঘুমের থেকে উঠে খাটের থেকে নেমে দুহাত সামনে রেখে ঠিক এইভাবে হাতের দিক তাকিয়ে করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শনম। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শনম। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শনম। এই মন্ত্র যদি প্রতিনিয়ত পাঠ করে সর্বশেষ মাতা লক্ষ্মী, সরস্বতী এবং শ্রীহরি গোবিন্দের উদ্দেশ্যে প্রণাম করে এবং প্রতিদিনকার কর্মজীবনে তার সুফল লাভ হয় এবং সারাদিন তার নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে পজিটিভ দিকে কাজ করে এবং আমাদের লাইফের দুর্ভাগ্য নষ্ট হয়ে আমরা সৌভাগ্য পেতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা। এই বলে শেষ করছি। নমস্কার।